অসমের নারীশক্তির আর্থিক উত্তরণে রাজ্য সরকার বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে। স্কুল ছাত্রী থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবাই যাতে আর্থিক দিক থেকে সমর্থ হয়, সে লক্ষ্য মাথায় রেখেই একের পর এক প্রকল্প হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের দিকে পাখির চোখ রেখে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের সূচনা করে বিহালিতে হিমন্ত বিশ্ব শর্মা এভাবেই তার সরকারের মনোভাবের কথা ঘোষণা করেন। মহিলা কল্যাণে সরকারের দর্শনের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, বিনামূল্যে ভর্তি, নিখরচায় বিদ্যালয়ে পড়াশোনা, অরুণোদয়, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, বৃদ্ধা পেনশন এবং বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ ব্যবস্থার প্রতিটি স্তরেই মূল উদ্দেশ্য হচ্ছে অসমের নারীশক্তির সার্বিক উত্তরণ। গোষ্ঠীর সঙ্গে জড়িত মহিলাদের এই প্রকল্পে 10,000 টাকা করে দেওয়ার প্রক্রিয়ায় প্রতিশ্রুতি দিলেন তিনি। একই সঙ্গে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের টিউশনের মাসুল বাবদ 6 মাস 300 টাকা করে দেওয়ার নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্প নিয়ে কংগ্রেস কম সমালোচনা করেনি, কিন্তু এখন আর কোনো কথাই বলতে পারবে না তারা। আসলে অরুণোদয় মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের মূল্য বা এতে মানুষ কতটা উপকৃত হচ্ছেন সেটা কংগ্রেস বোঝে না। তারা শুধু ধৃতিলুমি কম্বল সুতো বোঝে আর ধুতিলুমি দিতে পারছি না বলেই আমাকে সমালোচনা করছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী বলেন, 5 বছরের শাসনে ধুতিলুমি বিতরণেও অনিয়ম চরমে পৌঁছেছিল। কমিশন নিতে ব্যস্ত থাকত দালালরা। কিন্তু বর্তমান সরকার এমন কিছু প্রকল্প হাতে নিয়েছে যাতে সাধারণ মানুষ উপকৃত হন। এখন সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়। এর ফলে দালালরাজ শেষ হয়েছে। অরুণোদয় প্রকল্পে প্রতি মাসে এখন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,250 টাকা করে জমা হচ্ছে। শুরুতে 1.8 লক্ষ মহিলাকে 830 টাকা করে দেওয়া হতো। তারপর 2.8 লক্ষ মহিলা সুবিধাপ্রাপককে অরুণোদয়ের আওতায় নিয়ে আসা হয়। চলতি বছরে সব মিলিয়ে 4 লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে 7 লক্ষ পরিবারের হাতে রেশন কার্ড রয়েছে। আগে রেশন কার্ডে কিছুই পেতেন না মানুষ। এখন বিনামূল্যে চাল ছাড়াও বছরে 5 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাচ্ছেন রেশন কার্ড প্রাপ্তরা। খুব শীঘ্রই রেশন কার্ড প্রাপ্তদের বাজার থেকে 2.5 টাকা কম মূল্যে 1 কিলোগ্রাম ডাল চিনি এবং 10 টাকা কম মূল্য 1 কিলোগ্রাম লবণ দেওয়া হবে। মেয়েদের পড়াশোনার দায়িত্বও সরকার নিয়েছে। একাদশ শ্রেণী স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রীদের নিয়ুত ময়না প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে। স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরও 12 মাস 2,500 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, মাধ্যমিকে ভাল ফলাফলের জন্য টিউশন দরকার আজকের দিনে, কিন্তু অর্থাভাবে অনেককেই টিউশন থেকে বঞ্চিত হতে হয়। তাই এবার থেকে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের টিউশনের মাসুল হিসেবে 6 মাস 300 টাকা করে দেওয়া হবে। এতে গ্রামগঞ্জের শিক্ষিত যুবক যুবতীরা কিছু টাকা আয় করতে পারবেন।